যাই বাজারে গিয়ে একটা ট্যাপ কিনে নিয়ে আসি। পরিবারে সন্তান অসুস্থ, ডক্টর ছবি আপার পরামর্শ অনুযায়ী বাজার থেকে ট্যাপ কিনে নিয়ে এসে একটা হাত ধোয়ার ব্যবস্থা করি। হাত ধোয়ার ব্যবস্থা করে ডায়রিয়া থেকে বাঁচার চেষ্টা করি। ট্যাপ আছে নাকি? ট্যাপ আছে। কত করে? 50 টাকা। দেন একটা। ট্যাপ দিয়ে কি করবা? ট্যাপ দিয়ে কাকা বালতিতে লাগে হাত ধোয়ার জন্য মেশিন বানানো। ছবি 7-এর টিম থেকে ভাই ও বোনেরা এসে আমাকে হাত ধোয়ার জন্য পরামর্শ দেয়। সেই পরামর্শ মোতাবেক আমি বালতি ফুটা করছি। এই দেখেন আমার রড গরম করে বালতি ফুটা করা প্রক্রিয়া শেষ। এখন আমি ট্যাপ লাগাবো। এই বালতিতে ট্যাপ লাগাচ্ছি। দেখেন দেখেন আমার বালতিতে ট্যাপ লাগানো শেষ। হাত ধোয়ার জন্য এটা এখন প্রস্তুত। ঢাকা দিতে হইব। শেষ আমার বানানো। আমার নাম রনি, মৌহালি ঘিওর মানিকগঞ্জ। আমি কৃষি কাজ করি। মাঠ থেকে এসে দেখি আমার সন্তানের পাতলা পায়খানা ও বমি হয়। তারপর আমার সন্তানকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে যাওয়ার পর ছবি 7-এর 3 জন ভাই ও আপারা এসে আমাকে 5টি গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়। পরামর্শগুলো হলো: 1 নাম্বার, পায়খানার পর সাবান পানি দিয়ে 2 হাত ভালোভাবে ধুইতে হবে। বাচ্চাকে শৌচ করানোর পর সাবান পানি দিয়ে 2 হাত ভালোভাবে ধুয়ে দিতে হবে। 3, খাবার আগে সাবান পানি দিয়ে 2 হাত ভালোভাবে ধুইতে হবে। 4, বাচ্চাকে খাওয়ানোর আগে এবং 5 খাবার তৈরির আগে সাবান পানি দিয়ে ভালো করে 2 হাত ধুইতে হবে এবং ক্লোরিনযুক্ত পানি পান করতে হবে। ডক্টর ছবি আবার সপ্তাহে 2 দিন কল ও মেসেজ করে, শুক্রবার ও মঙ্গলবার। আমরা ক্লোরিনযুক্ত নিরাপদ পানি পান করি ও 5টি গুরুত্বপূর্ণ সময়ে 2 হাত ধুই। এখন আমরা ভালো আছি। ছবি 7-এর ভাইয়েরা এসে পরামর্শ দিয়েছে। এই দেখেন আমরা সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছি। তারপর ক্লোরিনযুক্ত পানি কলসে ভরেছি। দেখেন আমার সন্তান সাবান পানি দিয়ে হাত ধুচ্ছে ভালো করে কচলিয়ে। এভাবে সাবান পানি দিয়ে হাত ধোয়া স্বাস্থ্যের জন্য উপকার, যেমন ডায়রিয়া থেকে বাঁচার জন্য অনেক উপকার। তারপরে ক্লোরিনযুক্ত পানি পান করতে হবে। এভাবে প্রথমে সাবান পানি নিতে হবে। নেওয়ার পর ভালোভাবে 2 হাত কুচলিয়ে ধুতো করতে হবে, যাতে হাতে কোনো ময়লা না থাকে। তারপর ক্লোরিনযুক্ত পানি পান করতে হবে। এই দেখেন ক্লোরিন ট্যাবলেট। এই ক্লোরিন ট্যাবলেট দিয়ে আপনারা পানি নিরাপদ করে পান করবেন এবং ছবি 7-এর ভাই ও বোনদের পরামর্শ অনুযায়ী চলবেন। সাবান পানি দিয়ে 2 হাত ভালোভাবে ধোবেন, পাতলা পায়খানা থেকে মুক্তি পাবেন।